প্রতি বছরের ন্যায় এই বছরেরও ইন্দাসের বৈকুণ্ঠপুর গ্রামে শ্রী শ্রী মনসা মাতার নাগপঞ্চমী পূজা উপলক্ষে এই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে। আর এখানে দুদিন ধরে মানে পূজাটা হয়, রাত বাড়ি ওঠা হয়, আর তারপরের দিনে পূজা অনুষ্ঠান হয়। আর এই পূজাটা অ্যাকচুয়ালি একজন স্বপ্নাদেশ পেয়েছিলেন, তিনি তার থেকে এই সূত্রপাতটা হয়েছে। মোটামুটি 50 বছর পূর্তি হতেই চললো আমাদের এই পুজোটা। আর সকলেই মনের মনস্কামনা ইনি পূর্ণ করেন। সকলের ধারণা যে ইনি খুবই জাগ্রত। হ্যাঁ, স্বপ্নাদেশ পাওয়ার পরই সূচনা হয়েছিল। এখানে আগে অ্যাকচুয়ালি একটা গাছ ছিল, গাছের নিচে মা থাকতেন। তারপর সকলে মিলে সহযোগিতায় এখানে একটা মন্দির স্থাপন করা হয়েছে। তারপর থেকে এই মন্দিরেতে পূজা অনুষ্ঠান করা হয়। হ্যাঁ, এই তিথিতেই পূজা করা হয়। এই নাগপঞ্চমী তিথিতেই এই পূজাটা অনুষ্ঠিত হয়। হচ্ছে নাগপঞ্চমী মা মনসার পুজো। নাগপঞ্চমী তিথিতে এখানে হচ্ছে আমি স্বপ্ন দেখেছিলাম, তারপরে 15-16 বছর আগে। এখন আমরা ছোট ছিলাম, দিয়ে তারপরে একদিন হঠাৎ এখানে রাস্তার ধারে একটা উইদিলের মতন ছিল, সেখানে খেলতে খেলতে আমরা মনে মনে করছিলাম, দিয়ে রাত্রের বেলায় এই আমাদের মেন রোডের সামনে সাইডে যে রাত্রে স্বপ্ন দেখি, দিয়ে বললাম আমি ওইখানে আছি, আমাকে তোরা তোল। সেই হিসেবে আমরা 7-8টা ছেলে মিলে প্রথম তাকে মায়ের ঘট পর নিয়ে পুজো করি। দিয়ে তারপর আস্তে আস্তে মা আরও উন্নতির দিকে আমাদেরকে দেখায়, পথ দেখায়, বলে আরও ইয়ে কর। আমরা সবার কাছে সহযোগিতা চাইছিলাম যে এইভাবে মা সবাইকে বলি আর করি, যে আস্তে আস্তে মা আরও যে 2-1 জন আসার পর বলার পর আমরা তার বিশ্বাস হলো। কিছু ওষুধ পালা মা বলেছিল স্বপ্নদোষে যে দিবি শনি মঙ্গলবার, যে শনি মঙ্গলবারে ওই হিসেবে আস্তে আস্তে সবাই এসে এরপর মাকে আরও উন্নতি। আমার নাম গোকুল মাঝি। আমাদের এখানে পুজোটা হচ্ছে বহুদিন, মোটামুটি বছর 30 থেকে হয় পুজোটা। তো প্রথম অবস্থায় আমরা যেটা করেছিলাম, মানে আমাদের যে ছেলেরা থাকে তাদের আগে স্বপ্ন দেখা দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে সামান্য কিছু কাজ করে আসতে করে একটা গাছের ঘরে মন্দিরটি মাকে প্রতিষ্ঠা করি। তো প্রতিষ্ঠা করার পর মায়ের উন্নতি বা পারজকার আশীর্বাদে আস্তে আস্তে আমরা অনুষ্ঠানটাকে পুজো জায়গায় আগিয়ে নিয়ে যাচ্ছি।